নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, এগরোল। এগরোল আমরা বাইরে রেস্টুরেন্টে সবাই খাই, কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে সহজে কীভাবে তাড়াতাড়ি করা যায় এগরোল, সেটাই আজকে দেখাবো। চলুন ভিডিওটি আরম্ভ করা যাক। প্রথমে আমি এগরোল বানানোর জন্য ময়দাতে নুন, সাদা তেল আর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম এবং কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে লেচি কেটে লেচিটাকে বেলে নিয়েছি, যতটা সম্ভব বড় করে বেলা যায়। এরপরে আমি পরোটাটাকে ভালো করে এপিট ওপিট সাদা তেল দিয়ে ভেজে নেব। তারপরে আমি একটি বাটিতে ডিম নুন দিয়ে ফেটিয়ে নেব এবং চাটুতে সর্ষের তেল দিয়ে গরম হলে ফেটানো ডিমটা দিয়ে দেবো। ডিম ভাজার প্রথমে একটা পিঠ হয়ে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা পরোটাটা দিয়ে, যাতে পরোটার সাথে ডিমটা ভালো করে বসে, ওই জন্য আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব। এরপরে খুন্তির সাহায্যে আমি উল্টে দিয়েছি। দেখুন আমার কিন্তু এগরোলের কিছুটা হয়ে গেল। এরপরে আমি শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলাদা করে কুচিয়ে রেখেছিলাম। এটা আপনারা একসাথে মিশিয়েও নিতে পারেন কুচি, কিন্তু যেহেতু বাচ্চা খাবে, কাঁচা লঙ্কা তো বাচ্চা খেতে পারবে না ঝাল, ওই জন্য আমি আলাদা আলাদা করে এটা রেখেছিলাম। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে আমি ভালো করে কাগজ দিয়ে এটাকে ঠিক রেস্টুরেন্টের মতো করে মুড়ে নিলাম। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে এগরোল। বাচ্চারা খুবই পছন্দ করে এগরোল খেতে, তাই এই এগরোলটা বাড়িতে অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ঘরোয়াভাবে, এবং কেমন লাগলো আমাকে ঝটপট জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, এবং তার সাথে সাথে লাইক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা অবশ্যই শেয়ার করে দেবেন। এইসব ঘরোয়া রান্না পেতে মায়ের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।